নির্বাচনে আজকে এই ৫৩ বছর পরে আমাদের মুক্তিযোদ্ধার কোন পরিবার আসে নাই। এই ৫৩ বছরের মধ্যে এবার এই মুক্তিযোদ্ধা দাঁড়িয়েছে। আপনারা মুক্তিযোদ্ধাকে বিপুলভাবে ভোট দিয়ে শুধু আপনারা আপনাদের বাড়ি পরিবার পরিজন আত্মীয় স্বজন যেখানে আপনি সবাইকে বলে ভোট দেবেন। কারণ এই দেশের মায়া যারা স্বাধীনতা যুদ্ধ করে অংশগ্রহণ করে এই স্বাধীনতা অর্জন করেছে তাদের যে মায়া এই দেশে কারো বেশি নাই। এই রাজবাড়িকে যদি উন্নয়ন করতে হয় তাহলে এই বীর মুক্তিযোদ্ধাকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। জয় আমি আর কথা বলতে চাই না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের রাজবাড়ি পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শফি ভাই। সম্মানিত রাজবাড়ী সদর উপজেলার সম্মানিত ভোটার ও ভাই ও বোনেরা, আপনারা জানেন আগামী ২১শে মে মঙ্গলবার সারা দেশব্যাপী রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচন। যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই নির্বাচনে আপনাদের আমাদের সকলের প্রার্থী দীর্ঘদিনের পরীক্ষিত সমাজকর্মী, রাজনৈতিক কর্মী এবং ৭১-এর মুক্তিযোদ্ধা SM নবাব আলী ভাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই কারণে
আজকের এই নির্বাচনী পথসভা থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আগামীতে একটি মডেল সদর উপজেলা পরিষদ গঠন করতে হলে একজন বীর মুক্তিযোদ্ধার প্রয়োজন, যিনি অস্ত্র কাঁধে নিয়ে এদেশের স্বাধীনতায় ভূমিকা রেখেছেন। তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন। আমরা বলতে চাই, রাজবাড়ী সদর উপজেলার ভোটার ভাইদের উদার্ত আহ্বান জানাই, সকাল সকাল উৎসব মুখর পরিবেশে আপনারা মা বোনেরা, ভাই ও বোনেরা কাঁধে কাঁধ রেখে ভোট সেন্টারে গিয়ে আনারস প্রতীকে ভোট প্রদান করে আপনাদের মূল্যবান মতামত ব্যক্তর মধ্য দিয়ে আগামী দিনে একটি স্বচ্ছ, নির্ভীক এবং সাহসী যোদ্ধা জনাব এস.এম. নবাব আলী চেয়ারম্যান করে সেবা করার সুযোগ প্রদান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আপনাদের মাঝে এখন বক্তৃতা করবেন জাতির বীর সন্তান, সাবেক থানা কমান্ডার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ আবু তালেব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কিছু বলতে চাইছিলাম না, তারপরেও মানে আমার কথা এসে গেল। কারণ হলো কি, আপনারা জানেন এই দেশে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। 71 সালে স্বাধীন হওয়ার পর থেকে উপজেলা বলেন, জেলা পরিষদ বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা ছিল না। জেলা পরিষদে আমাদের আকবর আলী মর্জি ভাই ছিলেন এবং জেলা পরিষদে আমাদের জব্বার ভাই ছিলেন এবং তার পূর্বে ছিলেন আমাদের আব্দুল লতিফ মুন্সি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য এই যে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে যে লোকটা এই দেশ থেকে আরেক দেশে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বাংলাদেশে এসে যুদ্ধ করেছে, সে তার যে দেশপ্রেম, তার যে মায়া মমতা, তারপরে ওর একটা জিনিস খেয়াল করেন, সে ত্যাগী নেতা। এই আওয়ামী লীগের সময় দুঃসময় আমি দেখেছি অনেকেই ছিল না, সেখানে ছিল মাত্র জলিল ডাক্তার সাহেব, সালিম সাহেব এবং আব্দুল মান্নান সাহেব এবং মুআজ্জেজ চৌধুরী এবং তারপরে যুবকের মধ্যে ছিল এই হলো আমাদের নওয়াব আলী সাহেব। তো যাই হোক, সেই দুর্দিনের নেতা আজকে আপনাদের সামনে আসছে। আগামী 21শে মে সোমবার, মঙ্গলবার, এই মঙ্গলবারে আপনারা সকলে আনারস প্রতীকে ভোট দিয়ে এই বীর মুক্তিযোদ্ধাকে আমরা জয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের করে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন রাজবাড়ী পৌরসভার পৌরপিতা আলমগীর শেখ টিটু। নমস্কার সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন 21শে মে উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে আমাদের শ্রদ্ধেয় নেতা এবং জাতির বীর সন্তান, আপনারা জানেন যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, যাদের জন্য আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, যাদের কারণে আজকে হয়তো আমরা নির্বাচিত হয়ে আজকে প্রতিনিধিত্ব করেছি। আর সেই মুক্তিযোদ্ধা আপনাদের মাঝে আজকে জেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী হয়েছে, আমাদের একটি গর্বের বিষয়। আমি মনে করি যে আজকের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে